নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলার পর্দায় যার স্বতঃস্ফূর্ত সংলাপ আর হাসি ঠাট্টা মুহূর্তে মন ভালো করে দেয়, সেই বিশ্বনাথ বসুর জীবনে একটি ক্ষত চিরকাল রয়ে গিয়েছে। যে ক্ষতের দাগ তাকে নিঃশব্দে তাড়িয়ে বেড়ায়। মধ্যবিত্ত বাড়ির শান্ত সজ্জন ছেলেটি স্টেজ থেকে টেলিভিশনের আলোয় উঠে এলেও হৃদয়ের গভীরে আছে এক অপূরণীয় শূন্যতা, প্রথম সন্তানের অসময়ে মৃত্যু। ছেলেবেলা কেটেছে কলকাতার ব্যস্ত গলিপথে, যেখানে সন্ধে হলে মাঠের খেলাধুলা ছেড়ে পড়ার টেবিলে বসতে হতো। পড়াশোনার পাশে নাটকের নেশা ধীরে ধীরে শক্ত হয়, আর সেই নাট্যমঞ্চেই প্রথম দর্শক স্বীকৃতি পান তিনি। বড়দের চোখে নিরাপদ চাকরির সন্ধান ছেড়ে শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখার যুদ্ধটা একা লড়েছেন বিশ্বনাথ। সংসারের হিসেব আর স্বপ্নের মঞ্চ দুটোই সামলাতে হয়েছে একই সঙ্গে। তবে জীবনের সবচেয়ে দুঃসময় নেমে এসেছিল 2009 সালে মালয়েশিয়ায় শুটিং চলাকালীন। 18 দিনের ক্যালেন্ডার মেনে ভোর থেকে রাত ক্যামেরার সামনে ব্যস্ত তিনি। সেই সময় ফোনে এলো মর্মান্তিক খবর, গর্ভে থাকতেই চিরবিদায় নিয়েছে তাঁর প্রথম সন্তান। স্ত্রী দেবিকা দেশে ভেঙে পড়েছেন, অথচ মাইলের পর মাইল দূরে দাঁড়িয়ে থাকা অভিনেতা তখন কাজের মাঝখানে। প্রোডাকশন, ভিসা, ফ্লাইট সব বাধা এক পাল্লায়, আর অন্য পাল্লায় বুক চেরা শোক। শেষমেশ পেশার প্রতি দায়বদ্ধতার কাছে মাথা নত করে শুটিং চালিয়ে যেতে বাধ্য হন তিনি। সে কয়েকটা দিন ছিল ভেতরের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে অভিনয় করার কঠিন পরীক্ষা। সহ অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত পাশে এসে শক্তি জুগিয়েছিলেন। কলাকুশলীরাও নিঃশব্দে কাঁধে হাত রেখেছিলেন। তবু প্রতিবার ক্যামেরায় কাট বলার পর অন্ধকার কোণে গিয়ে চোখের জল লুকোতেন বিশ্বনাথ। ফিরে স্ত্রীকে জড়িয়ে ধরলেও জানা ছিল এই শূন্যতা কোনো শব্দে ভরবে না। আজ দর্শক যখন তার রসিকতায় হেসে গড়িয়ে পড়ে, তিনি মনে মনে সেই না ফোটা কণ্ঠস্বরটাকে শ্রদ্ধা জানান। সন্তানের আকস্মিক চলে যাওয়া তাঁকে শিখিয়েছে দায়ভার কিভাবে পাল্টে দেয় জীবনের মানে। পারফর্মার আর মানুষ, দুই সত্তার মাঝের সুতো আজও আগলে রেখেছেন তিনি। হাসির আড়ালে লুকিয়ে থাকা এই বিষণ্ণতার গল্প জানিয়ে বিশ্বনাথ যেন মনে করিয়ে দিলেন, হাসি অনেক সময় চোখের নোনা জলের রঙেও ঢেকে যায়। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।